মাত্র 100 টাকা খরচ করে ঘুরে আসতে পারবেন চট্টগ্রামে এরকম একটা সুন্দর জায়গা থেকে, এরকম একটি সুন্দর সাগর পাড়ে এবং এরকম একটি সুন্দর গ্রাম থেকে। জায়গাটি কোথায় এবং কিভাবে যাব পুরোটা দেখতে হবে আমাদের এই ভিডিও। তার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসি অলঙ্কার মোড়। এখান থেকে এরকম 8 নম্বর বাস এগুলো করে সীতাকুণ্ডু নামা দিতে বললে ওখানে নামা দিবে। বাট আমরা উঠে গেছি ডিস্ট্রিক্ট বাসে। এখান থেকে মানে ডিস্ট্রিক্ট বাসের ভাড়া কিন্তু অনেকটা কম, যার কারণে আমরা ডিস্ট্রিক্ট বাসে উঠে গেছি। আর আজকে আমরা যে জায়গা যাবো জায়গাটির নাম হচ্ছে আকেলপুর সমুদ্র সৈকত। বাসে ওঠার সময় বাসের লোকদেরকে আপনি বলে দিলে যে আকেলপুর সমুদ্র সৈকতের মোড়ে নামবো, ওখানে আপনাদেরকে নামাই দিবে। এরপর আমরা ওখান থেকে একটা লোকাল সিএনজি নিয়ে চলে যেতেছি একবারে সমুদ্রের পাড়ে। এটা কিন্তু মেইন রোড দিয়ে এরকম একটা রাস্তা ঢুকছে, ওখান দিয়ে সোজা চলে যেতে হবে। সামনে এখানে সিএনজি স্টপ আছে, এখান থেকে সুন্দর করে আপনার সিএনজি নিয়ে নিতে পারবেন। আর মেইন রোড থেকে একবারে সমুদ্র সৈকত পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আর এখান মধ্যে থেকে আমাদেরকে এখান পর্যন্ত আসতে একজনের জনপ্রতি ভাড়া হচ্ছে 40 টাকা। কিছু সুন্দর রোড পার হওয়ার পরে দেখতেছি এরকম একটা জাম, মানে সামনে কিন্তু সমুদ্র সৈকত। তারপর আমরা গাড়ি থেকে নামে সোজা হাঁটে হেঁটে যেতেছিলাম। মাত্র 2 মিনিটে হট ছিল, যার কারণে আমি হেঁটে হেঁটে চলে আসছি এই জায়গায়। আর এখানে আসার পর এখানে ভিউ দেখে পুরোই অবাক হয়ে গেছি। আর আজকে কিন্তু শুক্রবার, এখন 3টা মতো বাজতেছে, যার কারণে অনেক মানুষ, বিকাল টাইম হয়ে গেছে। জায়গা ছোট কিন্তু মানুষ অতিরিক্ত বেশি। মানুষটাকে যে তেমনটা খারাপ লাগতেছে না, জায়গাটা একটু ভরপুর লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগে সমুদ্র ধারে দেখে। আশেপাশে কোনো বোট বা নৌকা কিছুই দেখা যেতেছে না, কিন্তু দূরে অনেকগুলো জাহাজ দেখা যেতেছে। বন্ধু বান্ধব মিলে একসাথে আসতে কিন্তু এই জায়গাটা একটা বেস্ট সময় কাটানোর জন্য। চট্টগ্রামের আকেলপুরে এরকম একটা সুন্দর জায়গা আছে। আকেলপুর বলতে এখানে মানে জায়গাটার নাম আকেলপুর সমুদ্র সৈকত, এলাকাটার নাম কি তা সঠিক যায় না। এমনি মূলত এটা সীতাকুণ্ডুর ভিতরেই হচ্ছে। সবচেয়ে ভালো লাগছে সমুদ্রের ঢেউ এবং নীলচে নীলচে পানি, হালকা নীলচে নীলচে পানি ছিল কিন্তু। আর অনেক দূরে দূরে কিছু জাহাজ দেখা যেতেছে, এখানে পাথরের উপর থেকে বসে মানে খুব ভালোভাবে এনজয় করা যেতেছিল। আর আমরা একটু সামনে গেলে দেখতে পাই এরকম একটা সুন্দর জায়গা। এটি মূলত মসজিদ আছে, মসজিদের পাশে দিয়ে একটা সুন্দর একটা ছোট্ট গ্রাম আছে, ওখান থেকে যেয়ে ঘুরে আসলাম। তো এর জন্য আমরা মসজিদের পাশে সুন্দর একটা সোজা রাস্তা গেছে, এখান দিয়ে সোজা হাঁটা শুরু করি। আর যেখানে যে সেখানে সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো খোঁজার চেষ্টা করি। আর পাশে কিন্তু সুন্দর একটা পুকুর ছিল, এর পাশে ছোট্ট একটা গ্রাম। এর আরো সামনে চলে যায়, এখানে মাঠে মূলত পোলাপাইন খেলতেছিল, এর আওয়াজে আমরা এদিকে আসা হয়। সমুদ্রের পাশে যে এরকম একটা সুন্দর গ্রাম আছে, ওটা কখনো আমি ভাবিনি। আর সমুদ্র থেকে এই জায়গায় আমি বেশিক্ষণ সময় কাটাইছি, কারণ এখানে যে বাতাসটা ছিল এটা ছিল একটু অন্য লেভেলের। সমুদ্র পাড়েও কিন্তু অনেক বাতাস, কিন্তু এখানে একটু নর্মাল পরিবেশ ছিল, যার কারণে অনেক ভালোই লাগতেছিল। এরপরে এখান থেকে চলে এসে আবার চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর যত সামনে যেতেছিলাম কিন্তু ততই মানুষ এবং ততই সুন্দর। সামনের দিকে কিন্তু কিছু মানে দোকান রেস্টুরেন্টের মতো আছে, এগুলো আরো অনেকগুলো ভালো লাগতেছে। এখানে অনেক মানুষ আড্ডা দিতেছে, মানে দোকানের চেয়ারে বসে মূলত সমুদ্রটা উপভোগ করতে পারতেছে। আর অনেক দূরে থেকেও কিন্তু মানুষ বাইক টাইক নিয়ে আসতেছিল এখানে। তারপর আমরাও চলে যাই একটা রেস্টুরেন্টে, ওখানে যাই কিছু খাই এবং ওখানে কিছু দোলনা টোলনা থাকে, ওগুলোতে অনেক দুলাদুলি করে। এই রেস্টুরেন্টে কিন্তু আসলে অনেক জোস কুরোঘরের মতো দোলনা আছে, বসার জায়গা আছে, ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাইরে অনেক হাঁটাহাঁটি করার পর একটু বসার বেলা, কারণ এখন সূর্যাস্তটা আমাদেরকে দেখতে হবে, যার কারণে আমরা এখানে চলে যাই আর কি একটা পাথরের উপরে, ওখানে বসি। আর পাথরগুলো আঁকা বাঁকা হওয়ার কারণে বসতে একটু কষ্ট হয়ে যায়, ভালো পাথর খোঁজা লাগে। আর এখানে সবাই মিলে কিন্তু বসে আড্ডা মাড্ডা গান টান গাইলাম। আর ততক্ষণে কিন্তু সূর্য একটা জোস লুক দিতেছিল, যাক অনেক অপেক্ষার পরে কিন্তু আমরা একটা বোট দেখতে পাই। এখানের মধ্যে কিন্তু এই জায়গারই কিছু মানুষ যাইতেছিল আর কি, অনেক দূরে। পরে বোটটারে কিন্তু আমরা অনেকভাবে ডাকাডাকির চেষ্টা করি, কিন্তু আসে না এদিকে। আর আকাশে একটা কিন্তু মারাত্মক লুক ততক্ষণে চলে আসে। তারপর আমরা অনেকক্ষণ বসে থাকি, মানে এখান থেকে মোটামুটি সূর্যাস্তটা আমরা দেখে যাবো আজকে। একা একা বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য এটা একটা বেস্ট প্লেস। আর আমরা কিন্তু এখানে রাতের 12টা পর্যন্ত থাকি, এখানে রাতেও কিন্তু অনেক বাতাস ছিল। সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এবার আমার এলাকার বাইরে গিয়ে আমার মেন চ্যানেলে ভিডিও আপলোড দিছি, মানে এই জায়গায় বসে কিন্তু আমি আমার মেন চ্যানেলে ভিডিও আপলোড দিছিলাম, যেটার নাম হচ্ছে মানে ফানি ভিডিও আর কি, দ্য ভাইরাস অফ ফ্রি ফায়ার অ্যান্ড টিকটক। এটা কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনি টিম ব্যাট ফ্যান্স ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, বা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের, ওখানে যাইও কিন্তু দেখে আসতে পারবেন। আর এখানে আসার পরে কিন্তু নাস্তা করার যা আছে ওগুলো কিন্তু আপনার থেকে বহন করতে হবে। ওগুলো ছাড়া মোটামুটি আপনি 100 টাকা দিয়ে সব কিছু এখানে আসা যাওয়া এবং ঘুরে টুরে যাওয়া, এখানে কিন্তু কোনো টিকিট মিকেট নাই, সব মিলে মানে 100 টাকা দিয়ে আপনি মোটামুটি ঘুরে চলে যেতে পারবেন। তো ব্লগটি ভালো লাগলে সবাই সামাজিক কাজে লেগে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।